গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার, তাই সকাল সকাল বলবো না, একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম। মিঠুর তো আজকে স্কুল নেই তাই। তা যাই হোক, তা ঘরে সমস্ত কাজকর্মই হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, যা যা যাবতীয় ঘরে কাজ থাকে। আমি তো সাধারণত তোমাদের সাথে সেই সমস্ত জিনিস শেয়ার করি না, তাই আর ওগুলো শেয়ার করলাম না। তা দেখো, এই টেবিলটাকে আজ পর্যন্ত আমি কোনোদিনও ফাঁকা রাখতে পারিনি। এই টেবিলটার মধ্যে কিছু না কিছু থাকবেই। ঘরের একটা কোণ ভালো করে চেষ্টা করি গুছিয়ে রাখার, সেটাও শুভ্রজিৎ রাখতে দেয় না, কিছু না কিছু এখানে রেখেই দেবে। রান্না হচ্ছে গাঁঠি কচি আলু দিয়ে তরকারি। একটু জল জল রাখবো, এটা তো এমনিই শুকিয়ে গেলে আবার ক্যাতক্যাতে হয়ে যায়, একটু থাকবে, কেন নিরামিষ তো তাই। আর এদিকেও ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে মুগ ডাল। আর জানি না কি করব, বলতে পারছি না। মোটামুটি রান্না হয়ে এসছে। তা চলো মিঠি কী করছে সেটা গিয়ে একটু দেখি। মিঠিকে দিয়ে এসেছিলাম পড়তে বসিয়ে, ও পড়ছে নাকি সেটা একবার একটু দেখে আসি। তার এখানকার লাইটগুলো অফ করি। পড়ছিস তো? পড়ছিস তো? পড়লেই ভালো। তুই জামার মধ্যে ওটা কী লাগিয়েছিস? ভালো করেছিস। ছাতুর শরবত খেয়েছিল, মুখটাকে ওখানে মুছেছে, আর জামাটা দেখো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সাদা সাদা হয়ে আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিঠির মিস এসেছিলো, মিঠিকে পড়িয়ে চলে গেছে। তাই 3 কাপ চা, একটা মিঠির মিস আর আমার আর শুভ্রজিতের। তাই শুভ্রজিৎ কাজে বেরিয়ে গেছে। তারপর এগুলো এখনও ধোয়া হয়নি, এগুলো চলো রেখে দিই জায়গায়। আর অনেক দিদিভাইরা বলে যে তুমি লাইভ করো না কেন, বা ছোট ভিডিও দাও কেন। আমাদের প্রতিদিনই নিত্য সংসারের কাজ সব বাড়িতেই হয়, সেজন্য কি আর দেখবো, কে কার কাজ দেখবে বলো? সেজন্য দিই না, প্রতিদিন কি করছি একটু একটু করে দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করি। তাই অন্যরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করি। তা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। তা আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম, মানে নিজের কথাই বলতে চাই যে ইউটিউবে ভিডিও কেন করছি বা কিছু। অবশ্যই সবাই ইনকাম করার জন্যই করে। অনেক দিদিরাই আমায় বলে যে তুমি ছোট ভিডিও দাও কেন, বড় ভিডিও কেন দাও না। কথাটা একদম ঠিক, বড় ভিডিও দেওয়া উচিত। কিন্তু আমাদের প্রতিদিনের মানে কাজকর্ম কে দেখবে বলো? কেউ দেখে না। আমিও করছি, তোমরাও করো, সবাই করে, মানে সেই কাজগুলো কেউ দেখে না, অযথা খাটছি। যদি আমি একটুখানি ঘরের কাজ, একটু আনন্দ, একটু দুঃখ সব কিছু শেয়ার করি তোমাদের সাথে। কারণটা এই কারণে যে আমি প্রথম অনেক ভিডিও করেছি, পুরো লং ভিডিও করেছি, চেষ্টা করেছি করা, তেমনভাবে কেউ দেখতো না। এখনও কেউ দেখে তেমন কিছু বলবো না, পুরনো বন্ধুরা অবশ্যই দেখে, আর নতুন বন্ধুরাও দেখছে, কিন্তু তেমনভাবে দেখে না কেউ। কি করে দেখবে? তাদেরও সংসারে কাজ করছে, তারপরে ভিডিও করে, তারপরে ভিডিও কারো ভিডিও ওইভাবে চালিয়ে রাখা সম্ভব না সেটা। সেজন্য আমি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি যদি খারাপ কথা বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ঠিক কথাও বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই কারণেই আমি দিই না। আমি একটুখানি খাওয়ার মানে আমরা ঘরে কি রান্না করলাম, বা আমরা যদি কোথাও গেলাম, বা টুকটাক আমার দেখো এই কাজটা হয়ে গেছে, মিঠি এই করছে, মিঠির বাবা এই করছে, বা আমি এখন এই কাজটা করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি না এইটুকু দেখতে কারো সমস্যা হয় বলে, সেজন্য এইটুকু ভিডিও করা। আর আরেকটা আমাকে অনেক দিদিও বলে কারো লাইভে গেলে যে তুমি তো লাইভ করো না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না লাইভ করার মতো সময় হয় না। আমি ভাবি এক এক সময় যে লাইভে যাব, লাইভ করব, কিন্তু একদম সময় হয়ে ওঠে না। মিঠিকে নিয়ে ব্যস্ত থাকি, আর তা না হলে মানে করব ভাবি, আর করা হয় না, বুঝতেও পারি না যে কী করে করব। তা যাই হোক, আমি চেষ্টা করব লাইভ করা। আমারও নিজেরও ইচ্ছা আছে লাইভ করব, গল্প করব, সময় কাটে খুব সুন্দর, ভাল লাগে গল্প করতে। অনেকের লাইভে আমি যাই, তা দেখি বেশ ভাল লাগে লাইভে কথা মানে গল্প করতে। সবাই কথা বলে, গল্প করে, এটাও আমারও ইচ্ছা করে। তা যাই হোক, এগুলো বলার জন্যই তোমাদের সামনে আজকে এলাম এভাবে কথা বলতে। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মিঠি এখন ওই ঘরে এখন মানে টিফিন করছে, তোর মিস চলে গেছে, তোমাদের তো বললামই। তা চলো, এখন মিঠি কী করছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে, ও কী কিনেছে সেগুলো শেয়ার করবে। চলো তোমাদের সাথে একটু দেখাই। মিঠি এখন চপ মুড়ি খাচ্ছে। তা মিঠি আমাকে কদিন ধরে রিকোয়েস্ট করছে ও মেলা থেকে সেদিনকার কী কিনেছে তোমাদের দেখাতে। তোমাদের তো বলা হয়নি, সেদিনকার রাত্রেবেলা যখন ডাক্তার দেখিয়ে আসছিলাম, মিঠি সেদিনকার মেলাটা উঠে যাচ্ছিল, তখন বৃষ্টিও পড়ছিল,
রিক্সা থেকে নেমেছি আর বৃষ্টি পড়ছে। আর তারপরে মিঠি কী কিনেছে, জোর জবরদস্তি কান্নাকাটি করে মেলায় গেছে ওই পা নিয়ে নিয়ে কী কিনেছে তোমাদের সাথে একটু শেয়ার করবে আজকে। মিঠির খুব ইচ্ছা, তুমি কেন ওগুলো দেখাচ্ছ না, তা কী কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। মিঠি শেয়ার করবে বলছে কিন্তু আর শেয়ার করা হচ্ছে না। তা ওরা হাত দিয়ে দেখাচ্ছে তুমি এটা প্রথমে শেয়ার করো, তা দেখাচ্ছে না এটা। তা তুই বলবে কোনটা, এটা তো তাই তো, তো তুই দেখা। ও লজ্জা পাচ্ছে। তা এটা কিনেছে আচারের দোকান থেকে, মানে ওর বাবার সাথে গিয়ে কিন্তু না, ওটা কিনেছে যেদিন আমি আর মিঠি খেয়ে ডাক্তার দেখিয়ে আসছিলাম তখন কিনেছে এটা। তা এটা হলো হজমি, দুটো করে দে খেয়েই নি। আর এটা কিনেছে হলো পেপার সোপ, এখন আবার নতুন, আমাদের সময় তো সেটা অনেকদিন আগে থেকে ছিল। যাই হোক আমি দেখিনি, আমার চোখে পড়েনি এসব। তা এটা হলো পেপার সোপ, স্কুলে নিয়ে যাবে বলছে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটু খেয়েও নি। এটা কিনেছে। আর সত্যি কিন্তু এগুলো খেতে কিন্তু ছোটোবেলা কিন্তু আমরাও কিনতাম মেলাতে, আর ঘরে আনতে না আনতে শেষ হয়ে যেত। বাবা মা তাই বলতো লুকিয়ে লুকিয়ে রাখতো, এটা মনে আছে। আর আমাদের সময় এটা প্লাস্টিকের শিশিতে পাওয়া যেত না, এটা তখন পাওয়া যেত কাচের শিশিতে। এগুলো কাচের শিশিতে পাওয়া যেত, এখন তো প্লাস্টিক করে দিয়েছে। তা যাই হোক এই দুটো কিনেছে। আর মেন জিনিস হলো এটা, এটা ওর বাবার সাথে সেদিনকা তো ঘরে চলে এসেছি, তা কান্নাকাটি করছিল, তারপরে ওর বাবার সাথে গিয়ে ও আবার পরে গিয়ে আবার এটা কিনে নিয়ে এসছে। এটা আবার অনলাইনেও অর্ডার দিয়েছে। তখন জানতাম না আমি ওটা, তখন মানে জানতাম না ছিল নাকি মেলাতে, জানতো না। ফার্স্টে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দেখতে পেয়েছি মেলায় গিয়ে, তার জন্য কিনে নিই। তারপরে ওটা 6+ এজ না, এটা 6+ এজ না, 6+ মানে যারা মানে ছোট তারা ইউজ করতে পারবে না। ও বুঝেছো তো? তা জিনিসটা তোমাদের দেখাই কি, এখন তো প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এগুলো কিনছে মেলায়। দেখলাম এগুলো বড়দের জন্য বলে দিয়েছে, ও বড় হয়ে গেছে, তা বড়দের জন্য মেলায় পুরো ভরে গেছে। এই যে হলো এই জিনিসটা, ফ্যান, অনেক দিন ধরে বলছিল, অনেক কিছু দিয়েছে। এই যেমন এটা স্ট্যান্ড, দাঁড়িয়ে ও হাওয়া খাবে, কারেন্ট চলে গেলে ও হাওয়া খাবে, আর আমরা যখন গরম লাগবে আমরা এসি চালাবো, এটা নিয়ে ওই ঘরে শোবে। দুটো কান দিয়েছে, একটা হলো এটা, যারা ভালো করে দেখাতে, একটা হলো এটা, আর একটা হলো এইটা। এটা আমার খুব ভালো, এটা খুব ভালো। এটা ওর বেশি ভালো লেগেছে, আমাদেরও এটাই ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো, কোন কানটা অবশ্যই জানাবে। এখানে চার্জিং পয়েন্ট আছে চার্জ দেওয়ার জন্য, আর এখানে এটা খুললে আবার ব্যাটারি লাগানো যায়, তোমরা ব্যাটারি ইউজ করতে পারো কোথাও গেলে চার্জ না থাকলে। 3টে মুড আছে, এই যে 3টে মুড, 1 দেখতে পাচ্ছ, বেশ জোর আওয়াজ দেখো, 2, 3 বেশ হাওয়া, খুব জোর আওয়াজ, সত্যি খুব ভালো হাওয়া। আর চার্জিং পয়েন্ট দেখলে চার্জারও দিয়েছে, ছোট একটা ইয়ে দিয়েছে, বেশ ভালো জিনিস। তোমাদের কেমন লাগলো, সবচেয়ে তোমাদের কোনটা ভালো লাগলো তোমরাও কমেন্ট করে জানিও। মিঠির তো সবচেয়ে প্রিয় জিনিস হয়েছে এটা, এতদিন পর মিঠি একটু খুশি হয়েছে অনেকদিন পর। তা যাই হোক, তা চলো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট করে দিও, ব্যাস ছোট্ট একটা লাইক বলছি, ছোট্ট একটা কমেন্ট করো, তাহলেই হবে, একটা লাইক করতে একদম ভুলো না। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছো এখনও অবধি, আর নতুন বন্ধুরা আসছো যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা এসো, এভাবেই পাশে থেকো। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।